মোসাফিরখানা, যেখানে ধনী গরিব মিসকিন দরিদ্র অসহায়দের এক কাতারে হয় ইফতারের ব্যতিক্রমী আয়োজন। চট্টগ্রাম নগরীর নন্দনকাননে অবস্থিত এই মসজিদ যেন সৌদি আরবের আদলে এক মেহমানখানা। আসরের নামাজ শেষ হতেই মোসাফিরখানায় জড়ো হতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ। কেউ শ্রমিক, কেউ রিকশা চালক, কেউ বা পথচারী। সবার জন্য উন্মুক্ত এই ইফতারের আয়োজন। ইফতারের আগ মুহূর্তে খাবার সামনে রেখে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ, দোয়া, তসবিতে ব্যস্ত থাকেন মুসল্লিরা। সারাদিনের রোজা শেষে এক কাতারে বসে ইফতার করার দৃশ্য যেন মনে করিয়ে দেয় সিয়াম পালনের আনন্দের কথা। এখানে কাজ করি, আমরা সবাই ধনী গরিব নির্বিশেষে সবাই এক কাতারে বসে ইফতার করি। আমাদের কাছে সবার কাছে ভালো লাগে। এখানে অনেক মেহমান আসে দূর দূরান্ত থেকে, কেউ মার্কেট করতে আসে, কেউ এমনি আসে। সবাই এক কাতারে বসে সহ ইচ্ছা আমরা এখানে কাজ করি। এখানে তো আমরা প্রতিদিন আসি, মাঝে মাঝে আসি, কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু সবাই একসাথে ইফতার করা হয়। এখানে প্রতি বছরও চলে এটা। প্রত্যেক বছর এখানে কি ইফতারের মিলন মেলা হয়। এখানে নন্দনকানন এই সমাজের এলাকার পক্ষ থেকে আপনার এই ইফতারি ব্যবস্থা করা হয়। যারা ইফতারি করতে আসে তারা সবাই ইফতারি করে সন্তুষ্ট হয় এবং এখানে ইফতারির আগে এখানে মিলাদ কিয়াম হয় এবং অত্র এলাকার যারা জীবিত আছে এবং যারা ইন্তেকাল করছে সবার জন্য দোয়া করা হয়। এখানে আমরা তো ইফতার করতে ভালো লাগে। নামাজ যখন থাকি কর্মস্থলে, আশেপাশে যারা আছে এখানে আসি ইফতার করে। আর বেশিরভাগ ধরেন গরিব, এই শ্রমজীবী মানুষ যারা নামাজের সময় আসে তারা ইফতার করে। 2011 সাল থেকে মসজিদ মহল্লা কমিটির উদ্যোগে শুরু হয় এই ইফতার আয়োজন। প্রতিদিন ইফতারিতে থাকে পেঁয়াজু, বেগুনি, জিলাপি, ছোলা, বড়ি, শরবত সহ কয়েক পদের খাবার। ব্রিটিশ আমল থেকে মোসাফিরখানা নামে পরিচিত। আজকে এটা এখন বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে এটা বিল্ডিং হচ্ছে, মসজিদ হচ্ছে। কিন্তু এখনও আমরা এই এলাকাবাসী, আমরা এখানকার স্থানীয়, আমরা এলাকাবাসী এখনও এর ঐতিহ্যটা ধরে রাখতে হবে। সবাই বাইরের পথচারী, এখানে কোনো আমাদের স্থানীয় লোক নেই। আজানের ধ্বনি শুনে বিসমিল্লাহ বলেই সারাদিনের রোজা ভাঙেন রোজাদারেরা। একসঙ্গে ইফতার করার এই আয়োজন মনে করিয়ে দেয় ইসলাম ধর্মের ঐক্য, ভ্রাতৃত্ব বন্ধনের কথা। জুলকার নাইন, দৈনিক আজাদী।